নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি কাতলা মাছের রসা। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো আমাদের হাতের কাছে যা আছে সেটা দিয়েই এই পদটা বানিয়ে ফেলা যাবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে আগে থেকেই 5 পিস কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সরষের তেল। এবারে তেল গরম হলে কিছু গোটা মশলা দিয়ে দেব। একটা বড় এলাচের অর্ধেকটা দিচ্ছি সামান্য একটু জয়িত্রী আর একটা লবঙ্গ, ছোট এলাচ, সামান্য একটু দারচিনির টুকরো আর অল্প একটু জায়ফল গ্রেটারে ঘষে দিচ্ছি। এরপর মশলা থেকে বেশ সুন্দর যখন গন্ধ বের হবে ঠিক তখন ঝিরিঝিরি করে কাটা একটা মাঝারি আকারের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু নরম হলে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি ডুমো করে কাটা একটা বড় সাইজের টমেটোটা তেলেতে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ চিনি, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না একটু তেল ছাড়ছে। যখন তেল ছাড়তে শুরু করবে তখন নুন হলুদ মাখানো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। জানি কাঁচা মাছ দেখে হয়তো অনেকেই নাক সিটকাবেন, কিন্তু সত্যি বলছি একবার এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। তবে হ্যাঁ, মাছটা কিন্তু অতি অবশ্যই পুকুরের টাটকা জ্যান্ত মাছ হতে হবে। বরফ দেওয়া চালানি মাছ দিয়ে বানালে কিন্তু মাছের আষ্টে গন্ধ ছাড়বে আর খেতেও ভালো লাগবে না। মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপর আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর চাপা খুলে মাছগুলো আবারও একটু উল্টে পাল্টে দেব। তারপর আবারও চাপা দিয়ে দেব। এইভাবেই চাপা দিয়ে মাছগুলো কষিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, মাঝে মাঝে মাছটা ঢাকা খুলে দেখে নিতে হবে যাতে মশলাটা কড়াইতে বসে না যায়। যখন কষানো হয়ে যাবে আর এটা থেকে ভালোভাবে তেল ছাড়বে তখন দিচ্ছি 1 কাপের মতো গরম জল। তারপর আরো 7 থেকে 8 মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নেব। 7-8 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিচ্ছি ধনেপাতা কুচি, 1 চা চামচ ঘি, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার এইগুলো মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভাজা মাছের তুলনায় যেহেতু এই মাছগুলো নরম থাকে তাই খুবই সাবধানে এগুলো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের কাতলা মাছের রসা। অনুরোধ করছি একবার এইভাবে কাতলা মাছের রসা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।